ওই দিন ২৯শে আগস্ট আমাদের পূর্ব ঘোষিত একটা বিক্ষোভ মিছিল ছিল। সেই বিক্ষোভ মিছিলের বিষয় ছিল জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যারা দোষর ছিল তাদেরকে গ্রেপ্তার, নিবন্ধন বাতিল এবং বিচারের দাবিতে সেই প্রোগ্রামে আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে যখন বিক্ষোভ মিছিলটা গুলিস্তান 0 পয়েন্ট থেকে ঘুরে কাকরাইল দিকে যাচ্ছিলাম, বিকেলের দিকে আমাদের উপর পিছন থেকে জাতীয় পার্টির অফিস থেকে জয় বাংলা স্লোগান দিয়ে প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করে। সেই ইট পাটকেল নিক্ষেপে আমাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বেশ কয়েকজন আহত হয়, যার প্রতিবাদে আমরা আবার মশাল মিছিল দিয়েছি। মশাল মিছিল যখন 8টায় শুরু হবে তখন আমরা দেখি শামীম হায়দার পাটোয়ারি, যার নির্দেশে আমাদের উপর হামলা হয়েছে, সেই সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করতেছে। তখন আমরা আবার মশাল মিছিল নিয়ে কার্যালয় থেকে পল্টন ঘুরে নাইটেঙ্গেল মোড়ের দিকে যাচ্ছি। আমাদের কিছু পোলাবেন ওখানে শামীম হায়দার পাটোয়ারি সহ আমাদের কাছে খবর আসছে 4টা হত্যা মামলার আসামি জুলাই গণঅভ্যুত্থানে GM কাদের, উনিও কার্যালয়ে আছে, তার গ্রেপ্তারের দাবিতে আমরা সামনে অবস্থান নিয়েছিলাম মেন রাস্তায়, যেখান থেকে জাতীয় পার্টির কার্যালয় থেকে অনেক দূরে। আমাদের সামনে ব্যারিকেড ছিল তখন পুলিশ, আমরা চাইলে তখন অনেক কিছু করতে পারতাম। আমরা আসলে সম্মানের সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি, যারা আমাদের উপর পাটকেল মারছে এবং যারা জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র হত্যা মামলার আসামি তাদেরকে গ্রেপ্তার করুন। এর ভিতর সেনাবাহিনী এসেছে, আমরা অবস্থান নিয়েছি, স্লোগান দিচ্ছি। সেনাবাহিনী আমাকে ডেকে প্রথমে বলে আপনি 10 মিনিটের ভিতর উঠে যাবেন, না হয় আমাদের উপর আমাদের হামলার নির্দেশ আছে। তখন আমি বললাম, ভাই আমাদের তো এখানে আমরা কোনো ঝামেলা সৃষ্টি করতেছি না, আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিয়েছি, আপনারা GM কাদেরকে গ্রেপ্তার করেন, শামীম হায়দার পাটোয়ারির নির্দেশে আমাদের উপর হামলা হয়েছে সেটা তাদের গ্রেপ্তার করেন। উনি বললো আমরা গ্রেপ্তার করতে পারবো না, এখানে GM কাদের কার্যালয়ে নাই। তখন আমরা চ্যালেঞ্জ করলাম যে GM কাদের কার্যালয়ে আসে। এরপর কিছুক্ষণ পরে আমাদের ছাত্র অধিকার পরিষদ নাজমুল হাসান, এরপর কিছুক্ষণ পরে আমাদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুল জাহেদকেও ডেকে সেনাবাহিনী হুমকি দামকি দেয়, আমাদেরকে গালাগালি করে। এক পর্যায়ে নুরুল হক নূর আমাকে কল করে, আমাদের দলের সভাপতি মঞ্জু ভাই আপনারা চলে আসেন, আমরা কার্যালয়ে নিয়ে ওভারঅল বিষয় নিয়ে আমরা একটা সংবাদ সম্মেলন করব। যখন আমরা কার্যালয়ে আসার মুহূর্তে রাস্তা পার হচ্ছিলাম, সেনাবাহিনী অতর্কিত আমাদের উপর হামলা করে, সেটা আপনারা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছেন। আমাদেরকে অনেকে দূরে চলে আসছে, আমাকে তো এক ধরনের বিভিন্ন বিশ্রী ভাষায় গালাগালি করা এবং জুলাই নিয়েও মানে আমি বলতে পারতেছি না, বলে জুলাই সুদাস এভাবে বলে আমাকে গালি দিয়ে বলে যে দূরা না তুলে মেরে ফেলবো। আমার অতর্কিত 10-15 জন সেনাবাহিনী হামলা করে। হামলার পরে আমি হোটেল 71-এর পাশে একটা দোকানে অবস্থান নিই, সেখানেও গ্লাসে কয়েকটা লাঠি থাড়ি মারে। এটা হচ্ছে আমাদের কার্যালয়, জাতীয় পার্টির কার্যালয় থেকে আধা কিলোমিটার দূরে। সে আধা কিলোমিটার দূরে নুরুল হক নূর যখন সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে, সেখানে কোনো উস্কানি, কোনো কথাবার্তা ছাড়া তারা হামলা চালায়। মানে হামলাটা এমন করতে হবে তারা এই জন্য করছে, মানে কারো নির্দেশে, এটা রাষ্ট্রের নির্দেশ বা উচ্চ মহলের চক্রান্ত না থাকলে এক ধরনের হামলা করেন না। নুরুল হক নূরকে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই ফেসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে চিনে। সেনাবাহিনী যারা হামলা করেছে, এমনকি পল্টন থানার OC সাহেবও তাদের সাথে ছিল, OC সাহেবও তো নুরুল হক নূরকে চিনে, অন্তত তাদেরকে হামলা থেকে বিরত রাখতে পারত। তা না করে কিভাবে বেধড়ক মারছে, কিভাবে পিটিয়েছে, আমরা যেটা স্পষ্ট এবং বুঝেছি। এবং রাষ্ট্রের স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত নিশ্চুপ, সে একটা বিবৃতি পর্যন্ত দেয়নি, সরকার থেকে কোনো বিবৃতি দেয়নি। হয়তো গতকালকে একটা তদন্ত কমিটি করার ঘোষণা দিয়েছে, একটা বিবৃতি পর্যন্ত দেয়নি যে তাকে কী কারণে হামলা করেছে, কেন হামলা করেছে। হামলাটা আমরা যতটুকু বুঝতে পারছি জুলাই গণঅভ্যুত্থানের শক্তিকে দুর্বল করার জন্য এবং নুরুল হক নূরকে সহ যারা ছাত্র যুব গণনেতৃবৃন্দ আছে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে, তাদের হত্যার উদ্দেশ্যে এই হামলাটা পুলিশ এবং সেনাবাহিনী আমাদের উপর চালায়। এবং আমি শুধু সেটা না, কার্যালয়ের নিচে হামলার পরে আমাদের কার্যালয় ভাঙচুর করে, আমাদের কার্যালয়ের ভিতরে এটার সামনে পাশে হচ্ছে বিপি রুম, সেখানে সে বসে, তার পাশে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমের ভিতর 5 জন অবস্থান নিয়েছে, তাদেরকেও সেনাবাহিনী বেধড়ক পিটায়, 3 তলা থেকে 4 তলা পর্যন্ত দূরে দূরে পিটায়। এভাবে একটা রাষ্ট্র, এভাবে একটা বাহিনী, এভাবে একটা জাতীয় নেতার উপর, দলের প্রধানের উপর, যে কিনা যাদের রক্তের উপর এই সরকার বসে আছে, তাকে এভাবে পিটানো
এটা কিন্তু ছোটখাটো বিষয় না, একটা বড়সড় একটা চক্রান্তের অংশ। মনে হচ্ছে আমরা তাই স্পষ্ট বলেছি কার নেতৃত্বে হামলাটা হয়েছে। ব্রিগেডিয়ার শামস উনি নুরুল হক নূরকে একাধিকবার হুমকি দিয়েছে জাতীয় পার্টির বিষয়ে কথা না বলার জন্য এবং জাতীয় পার্টির বিষয়ে চুপ থাকার জন্য। নুরুল হক নূর বলেছে, নুরুল হক নূর আপনাদের মনে আছে 5 আগস্ট যখন শেখ হাসিনা বের হয়ে চলে গেছিল, 6 আগস্ট সেই জেল থেকে বের হয়ে প্রথম যে বক্তব্যটা দিয়েছে সেখানেও বলছে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যারা দোষর ছিল, স্বৈরাচার, যারা আওয়ামী লীগকে স্বৈরাচার বানিয়েছে তাদের নিষিদ্ধ করতে হবে। আমরা একাধিকবার প্রোগ্রাম করেছি, কর্মসূচি করেছি জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধের দাবিতে। আমরা নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিয়েছি। আমরা একাধিকবার বিক্ষোভ মিছিল করেছি জাতীয় পার্টির নিষিদ্ধের ব্যাপারে। তো এখন জাতীয় পার্টির ব্যাপারে যে ব্রিগেডিয়ার শামস স্পষ্ট আমাদেরকে হুমকি দিয়ে বলছে কোনো ব্যবস্থা না নিতে। ওই দিন যে যার নেতৃত্বে হামলাটা হয়েছে লেফটেন্যান্ট সম্ভবত রকিব, ওনার নেতৃত্বে হামলাটা বেশিরভাগ হয়েছে। উনি এত বেশি উগ্র ছিল, আমরা নাম সহ বলছি। তাহলে তাদের একটা চক্রান্ত, তারা কাদের কাছ থেকে চক্রান্তটা নিয়ে আসছে এবং হামলার নির্দেশদাতা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জড়িত কিনা, স্বরাষ্ট্র উপদেষ্টা জড়িত কিনা সেটা অবশ্যই বের হয়ে আসবে। তবে আমি বলবো যেহেতু সেনাবাহিনীর হত্যা করতে হচ্ছে ওয়াকার সাহেব, ওয়াকারুজ্জামান এই হামলার দায়ভার এড়াতে পারে না এবং প্রতিরক্ষা বিভাগের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে তার দেখভাল করে, তারা দুজনের দায়ভার এড়াতে পারে না। অতএব এই হামলা যথাযথ আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাচ্ছি।